ফাঁদ দেখতে পাচ্ছেন, কোড়া পাখিটি আসতেছে এবং এসে ফাঁদের ভিতরে যখনই ঢুকবে তখন এই ফাঁদে কোড়া পাখিটি আটকে যাবে। শুধু 7 ইঞ্চি উঁচু করে ফাঁদগুলো পাতা লাগবে এবং ফাঁদের পাশে কোড়া পাখির রিংটোন দেওয়া লাগবে। আর এটা হলো আমার ফাঁদ, দেখতে পাচ্ছেন কতগুলো ফাঁদ, এই যে দেখেন এখানে দেখাই দিলাম। এখন কথা হলো কিভাবে পাখি ধরবেন। ফাঁদ কেনার পরে আপনাকে শুধু ব্লুটুথ স্পিকার ম্যানেজ করা লাগবে এবং ফাঁদের পাশে দেখতে পাচ্ছেন ছোট একটা ঘর দেওয়া আছে। এই ঘরের ভিতরে ডাহুক পাখির রিংটোন দেওয়া লাগবে ব্লুটুথ স্পিকারে, যেটা বাজবে এবং যখন বাজবে তখন অন্য আর একটা পাখি এসে ফাঁদের ভিতরে আটকায় যাবে। এই ফাঁদে পা অথবা গলায় আটকায়। এখন কথা হলো আপনারা এই ফাঁদগুলো কিভাবে কিনবেন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বার আছে, এই স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদেরকে ফোন দিতে হবে এবং ফাঁদ নিতে হলে কিন্তু অবশ্যই 150 টাকা আগে আমাকে বিকাশ করে দেওয়া লাগবে। যদি কেউ বিকাশ করে 150 টাকা দিতে পারেন তাহলে অর্ডার কনফার্ম হবে এবং ফাঁদগুলো হাতে পাওয়ার পর আপনাদেরকে কুরিয়ারে বাকি টাকাটা পেমেন্ট করা লাগবে। আপনারা যদি দেখা যাচ্ছে 4টা বা 5টা বা 6টা ফাঁদ নেন, সেই ক্ষেত্রে আমি একটু স্যাক্রিফাইস করব। আর আমার কাছে কাঠের নকল পাখি, এক কথায় কাঠের নকল ডাহুক পাখি আছে। যদি কেউ ইমুতে দেখতে চান বা হোয়াটসঅ্যাপে দেখতে চান তাহলে আমি দেখাতে পারবো, কোনো রকমের সমস্যা নাই। তো এখন আমি আবার দেখাচ্ছি যে কিভাবে পাখিগুলো ধরতে হয়। দেখতে পাচ্ছেন এখানে ফাঁদের পাশে কিন্তু একটা পাখি দেওয়া আছে এবং এই পাখিটির দেখা দেখি অন্য আরেকটি পাখি আসতেছে। যখনই আসবে এবং কিভাবে ঢুকে আপনার একটু লাইনে থেকে দেখেন কিভাবে ঢুকতেছে। এই যে দেখেন পা কিন্তু আটকায় গেছে। ঠিক সেম ভাবে আপনাদেরকে এই ফাঁদগুলো পাতা লাগবে এবং ফাঁদের পাশে ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটোন দেওয়া লাগবে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো আমার ফাঁদ, শুধু মাটি থেকে 5 ইঞ্চি উঁচু করে ফাঁদগুলো পাতা হয়েছে। এগুলো কিন্তু একদম মাটির সাথে লাগানো নাই। দেখেন এখানে কিন্তু এই যে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি উঁচু করে ফাঁদগুলো পাতা আছে। হ্যাঁ, এই যে মাটি থেকে এরকম 5 ইঞ্চি উঁচু করে ফাঁদগুলো পাতা লাগবে এবং ফাঁদের পাশে একটা ছোট্ট ঘর দেওয়া থাকবে, যেমনটা এখানে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে পাতা দিয়ে বা পানা দিয়ে এখানে আমি একটা ঘর বানাই দিছি, ছোটোখাটো একটা ঘর। আর এখানে দেওয়া আছে টোটাল 3টা ফাঁদ দেওয়া আছে। অন্য সাইডে আরও একটা ফাঁদ আছে। তো এখানে লম্বালম্বি করে আমি 2টা ফাঁদ এক জায়গায় করে দিছি আর একটা ফাঁদ অন্য জায়গায় পাতা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু এখানে মাটি থেকে একটু উঁচু করে দেওয়া আছে, সমস্যা নাই, তারপরেও সমস্যা নাই। এখন আমি এখানে ব্লুটুথ স্পিকারে ডাহুক পাখি রিংটোন বাজাবো আর ডাহুক পাখি এখানে এসে আটকায় যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি ডাহুক পাখিগুলো ধরবো। এটা হলো ব্লুটুথ স্পিকার। এখানে মোবাইলের মাধ্যমে ব্লুটুথ স্পিকারে যেভাবে আপনারা গান শুনেন ঠিক সেম সিস্টেমে ব্লুটুথ স্পিকারে ডাহুক পাখি রিংটোন দেওয়া লাগবে। এইটা শুধু আমি ওই ঘরের ভিতরে রেখে দেব যেখানে ডাহুক পাখি রিংটোন বাজবে, আর আশেপাশে ডাহুক পাখি থাকলে অবশ্যই এখানে আসতে বাধ্য হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হাতে 2টা পাখি আছে এবং 2টা ফাঁদ আছে, আর এর ভিতরে একটা পাখি আছে। মোট সারাদিনে 3টা পাখি ধরছি, শুধুমাত্র 30 মিনিট সময় লেগেছে 3টা পাখি ধরতে। এগুলো হলো চায়না মই ফাঁদ। এক কথায় এই ফাঁদ দিয়ে আপনারা ডাহুক পাখি, বক পাখি, কোড়া পাখি, কালিম পাখি ইত্যাদি সব ধরনের পাখি ধরা যাবে। শুধুমাত্র
মাটি থেকে 5 ইঞ্চি উঁচু করে ফাঁদগুলো পাতা লাগবে এবং ফাঁদের পাশে ডাউক পাখির রিংটোন দেওয়া লাগবে। এবং যদি আপনারা বাইলে হাঁস ধরতে চান তাহলে এই ফাঁদ চায়না ফাঁদ দিয়ে অতি সহজে আপনারা পাখিগুলো ধরতে পারবেন।